প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আরেকটি প্রশ্ন বিচিত্রার ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল সেট 2 286 পাতায় যে সেটটি রয়েছে বারাসাত MGM হাই স্কুলে, সেই সেটটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের হেল্প ফর এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমরা যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও যাতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমরা আলোচনা করি। দেখো, একের দাগের প্রশ্নগুলো কি বলছে, সঠিক উত্তর নির্বাচন করো। দেখো, একের 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো, উত্তরটি হবে আফ্রিকা। দেখো, অপশান সিতে রয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম, উত্তরটি হবে হাইগ্রোমিটার। দেখো, অপশান বিতে আছে। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মৌসিনরাম, অপশান বিতে রয়েছে। 4 নম্বর প্রশ্ন, ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে দেখা যায় কালো মাটি। দেখো, এটাও অপশান বিতে আছে। তারপরে 5 নম্বর প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ, অপশান এতে আছে। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে, এটাও অপশান এতে রয়েছে। এবার দেখো 2 দাগের প্রশ্নগুলি শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন রয়েছে, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ড্যাশ, উত্তরটি হবে সিয়াচেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, দার্জিলিং জেলার মাংপুতে ড্যাশ পাওয়া যায়, উত্তরটি হবে সিংকনা ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। এবার 3 প্রশ্নটি দেখো, যে শুদ্ধ অশুদ্ধ করতে বলেছে। প্রশ্নটা দেখে নাও, ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ। অবশ্যই ভারতবর্ষ ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ, সো এইটা কিন্তু শুদ্ধ হবে। তারপর 4 প্রশ্ন দেখো, প্রদত্ত প্রশ্নটির এক কথায় উত্তর দাও। প্রশ্নটি দেখো, ভারতের কোন রাজ্যে উট ও ময়ূরের জন্য বিখ্যাত, উত্তরটি হবে রাজস্থান। 5 দাগের প্রশ্নটি দেখো, 5-এর 1 নম্বর প্রশ্ন, আবহাওয়া বলতে কি বোঝো, উত্তরটি দেখে নাও। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতার, আর্দ্রতার প্রবাহ এবং বায়ুর চাপ, আকাশে মেঘের অবস্থা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়া দৈনন্দিন ব্যাপার, এটি প্রতিদিন বা প্রতি ঘন্টায় পরিবর্তিত হতে পারে। এবার 2 প্রশ্ন বলেছে, মাটি সংরক্ষণের প্রয়োজন কেন। দেখো, যে সকল কারণে মৃত্তিকা সংরক্ষণ প্রয়োজন সেগুলো হলো: 1, জীবকুলের বাসভূমি রূপে মাটিকে সংরক্ষণ করা। 2, মাটির উর্বরতা বজায় রাখা। 3, বন্যা নিয়ন্ত্রণ করে পরিবেশের আর্দ্রতা বজায় রাখা। 4, ভৌম জলের ভাণ্ডারকে অক্ষুণ্ণ রাখা। এবং এর পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি জলবায়ুর উত্তর পশ্চিম জলবায়ুর পার্থক্য লেখো। দেখো, প্রথমত এটা বক্স করে নেবে এবং প্রথম বিষয় হচ্ছে সময়কাল। দেখো, মে জুন মাসে মৌসুমি জলবায়ুর আগমন ঘটে, আর মৌসুমি বায়ুর প্রত্যাগমন হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে মৌসুমি বায়ুর প্রত্যাগমন ঘটে। ওকে, এবার হচ্ছে ঋতু। দেখো, এই সময় ভারতবর্ষে বর্ষাকাল থাকে, আর এই সময় ভারতবর্ষে শরৎকাল থাকে। দেখো, বায়ুর নাম, এই মৌসুমি বায়ুর নাম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, আর এদিকে এই প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর নাম উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এর পরবর্তী প্রশ্নটি দেখে নাও, যে 7 দাগের, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিভাবে মানুষের জন্য নষ্ট হচ্ছে। দেখো, মানুষের কার্যকলাপের অবনতি। প্রথমত হচ্ছে পরিবেশ দূষণ, যে জনসংখ্যা বৃদ্ধি, অরণ্য ধ্বংস, কৃষিকাজ, শিল্প স্থাপন এবং বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কাঠ কয়লা পোড়ানো হয়। এসবের ফলে জল, মাটি, বাতাস প্রভৃতি দূষিত হয়ে চলেছে, বা এই উপাদানগুলি কিন্তু দূষিত হচ্ছে। এবার দ্বিতীয় পয়েন্ট করবে বিশ্ব উষ্ণায়ন। দেখো, শিল্প, কলকারখানা, যানবাহন থেকে নির্গত বিষাক্ত গ্যাস পৃথিবীর চারিদিকে এমনভাবে এক আবরণ সৃষ্টি করে যাতে পৃথিবীর থেকে বেরিয়ে যাওয়া তাপকে আটকে পড়ে, এবং দিনের পর দিন তাপ জমতে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে। একেই বিশ্ব উষ্ণায়ন বলে। এরপর হচ্ছে ওজোন স্তরের ক্ষয়। দেখো, আমাদের প্রতিদিন ব্যবহৃত জিনিসপত্র যেমন ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে নির্গত কার্বন বা সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন নামে বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে। ফলে চর্ম ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে, চোখে ছানি পড়ছে এবং জীবকুলের বংশবিস্তার কিন্তু ব্যাহত হচ্ছে। 4 নম্বর পয়েন্ট করবে জীববৈচিত্র্য ধ্বংস। দেখো, উষ্ণতা বৃদ্ধি, দূষণ, বৃষ্টিপাত হ্রাস প্রভৃতি কারণে ধীরে ধীরে পরিবেশে এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন ভারতীয় একশৃঙ্গ গণ্ডার।
তারপরে 5 নম্বর পয়েন্ট করবে ভূমিক্ষয় ও বন্যার প্রকোপ বৃদ্ধি। দেখো নির্বিচারে অরণ্য ধ্বংসের ফলে মাটির আলগা হয়ে পড়ছে এবং তা সহজেই ক্ষয়ের শিকার হচ্ছে। মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত মাটি নদী এবং জলাশয় তলদেশে সঞ্চিত হয়ে যে তার গভীরতা কমিয়ে দিচ্ছে। বর্ষাকালে বৃষ্টি হলেই নদীতে বন্যা দেখা দিচ্ছে বা বন্যার সম্ভাবনা বেড়েই যাচ্ছে। এবার দেখো অথবার প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল না থাকলে কি কি হতো ব্যাখ্যা করো। প্রথমত দেখো বায়ুমণ্ডল কি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1000 আবরণকে বেষ্টন করে আছে এবং তাকে বায়ুমণ্ডল বলে। এবার আমাদের যে প্রশ্নটি বলেছে বায়ুমণ্ডল না থাকলে কি কি হতো, দেখো 1 নম্বর হচ্ছে প্রাণের সঞ্চারণ। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আছে বলেই প্রাণের সঞ্চারণ সম্ভব হয়েছে। দ্বিতীয় হচ্ছে অনুকূল তাপমাত্রা। দেখো বায়ুমণ্ডল আছে বলে দিনের বেলা সূর্যের তাপে পৃথিবীর খুব উত্তপ্ত হয়ে ওঠে না এবং রাতে খুব শীতল হয়ে ওঠে না, ফলে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। 3 নম্বর হচ্ছে খাদ্যের যোগান। দেখো বায়ুমণ্ডলের জন্য জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টিপাত এই সবই সম্ভব। আর বৃষ্টির জলের দ্বারা কৃষিকাজ হয় এবং উদ্ভিদেরা খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য সমস্ত প্রাণীকুল জীবন ধারণের জন্য ব্যবহার করে। তারপর 4 নম্বর জলের ভারসাম্য রক্ষা। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর সমস্ত জল সূর্যের তাপে বাষ্প হয়ে যেত, কিন্তু বায়ুমণ্ডলের এই বাষ্প পুনরায় মেঘ বৃষ্টির মাধ্যমে জলরূপে পৃথিবীতে ফিরে এসে তার ভারসাম্য বজায় রাখে। এরপরে দেখো 5 নম্বর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা। পৃথিবী বায়ুমণ্ডলে যে ওজোন গ্যাস আছে তা সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়, ফলে আমরা চর্ম ক্যান্সার প্রভৃতি রোগের হাত থেকে রক্ষা পাই। তারপর 6 নম্বর হচ্ছে উল্কাপাত বা উল্কার হাত থেকে রক্ষা। পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলের সংস্পর্শে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। এবং অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ কারণগুলি রয়েছে সেগুলির মধ্যে দেখো বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে এবং দ্বিতীয় হচ্ছে অক্সিজেন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে। 3 নম্বর কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরির কাজে সাহায্য করে এবং 4 নম্বর ধূলিকণা মেঘ বৃষ্টিতে সাহায্য করে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং 5 নম্বর বেলুন প্লেন উড়তে সাহায্য করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, তারাও যাতে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে নিতে পারে। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওর সাথে।